কিছু খাইনি। আমি ওই মন্দির থেকে পূজা করে প্রসাদ নিয়ে যাচ্ছি, তুমি কি আমার প্রসাদ খাবে বাবু? হ্যাঁ, খাবো। আমাকে একটু প্রসাদ দেবে, আমার একটু প্রসাদ দেবে। আমি বহুদিন কিছু প্রসাদ খাবে। আর মাকে ডাকো পূজার মন্দির।
সাজিয়েছে আমার ওই স্বপ্ন নেওয়া মধুকর ওই ওই গাম্বুয়ার যাবে সব নিয়ে তোদের কোনো দোষ নেই রে, তোদের কোনো দোষ নেই। ওই ওই চ্যাং বুড়িকানি আমার সঙ্গে আমাকে শেষ করে দেবে। আমাকে ধরে রাজন্তপুরে নিয়ে চল। পুজোর কাজ করতে আমি যে কখন তোমার কাছে কোনো আবদার করি, কোনো জিনিস চাই, আগে
বড় একই দিন মা, যখন আমার খেলার সুবিধা, যখন বিজয়ালয় ফিরে যায়, আমি যে বড় একই দিন করি মা। তাই মা গো, তুমি আমাকে কি খেলার সাথে দেবে মা? আমার কন্যা আমার পূজা করেছে সাইরাস, তোকে লাভ করেছি। আমার পূজার ফলে তোর জন্ম হলো। এই নে আমার হাতের এই কাল লাভ, আমি তোকে দিচ্ছি। একটা কথা, এই কাল্লাকে দুধ করা খাওয়াবি, গান শোনাবি, আদর করবি, ভালোবাসবি। আর একটা কথা, তোর পিতাকে বলাবি, সর্বত্যাগ করবি, তার শাস্তি হবে প্রাণ। যা শোনার আশীর্বাদ শুধু তাই নয়, তোর পিতা সায়রাজ তোর প্রত্যেকের বড় চিন্তা করছে। তোর যে চুরির বাজার আছে, সেই চুরির বাজারে না নয়া বাজারে তোর পতি আসবে। নয়া বাজারে সবজি নিয়ে যাবি, সেইখানে তোর পতির সঙ্গে তোর মিলন হবে। বেশ মা, বাবা আশীর্বাদ করবে। কি গান শোনাবি শোনা বাবা? আশি বর্ষ পরিমাতা বা আর এই বুড়ো মানুষটাকে হারিয়ে নিয়ে যাবে কি আমার? কেন দাদু, চলো আমরা ওই প্রান্তে যাই। কিন্তু আমাদের রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে এসেছি। আমার মনে হয় এই যে সারা রাজ্যতে, চল ভাই এই রাজ্যেই আমরা একটু ঘুরে ঘুরে দেখি। কিছু করবে না, আমার ভয় লাগে, সরাও। নাচো নাচো সাপু সাপে তাকই তাকই করে নাচো সাপু সাপে মারলে কেন? আমাদের খেলার সাথী। খেলার সাথী? হ্যাঁ, এটা খেলার সাথী। এই সাপ কখনো খেলার সাথী হয়? এ বলেছে হয় না।
খেলার সাপকর সব খেলার সাথে হয়, এইটা আমাদের বিপুলার খেলার সাথে। আমি যে দেখতে পাচ্ছিলাম ওই সাপ দমদম করতে যাচ্ছে। তুমি ভুল দেখেছো যুবক। ওই ভিত্তিতে সবের নাম কি জিজ্ঞেস আজ তোমার নামটা কি আমাকে একটু বলো তো। কেন? তুমি অচেনা তোমার নাম জিজ্ঞেস করবো না? আমার নাম লক্ষ্মীন্দর। ওই বিদ্যুৎ এরা যে তুমি জান না এই রাতে সর্প হত্যা করা মহাপাপ। আর আমার রাজ্যে আগে থাকে যেখানে গল্প হয়ে গেছে হত্যা করবো না, এটা ভুল ধারণা। বল। ওই যুবককে এক্ষুনি বন্দি কর। বন্দি করে তবে বেশ, তোমাকে বন্দি করে নিয়ে যাবো হবে আমাদের মহারাজার কাছে। মেরা দাদু, মেরা দাদু, হ্যাঁ দাদু, কি হয়েছে ভাই? আমাকে বন্দি করবে। কে বন্দি করবে? না, মেরা। এ তোকে বন্দি করবে? হয়ে যা বন্দি। মেয়াবুর আরে বাবা, আমাকে বললে আমি আগেই বন্দি হয়ে যেতাম। বন্দি করতে তুই বন্দি হয়ে যা। আমি চিন্তা করি না। আমি সমস্ত ডাক্তার ভাইকে নিয়ে আমি আমাদের উদ্ধার করে নিয়ে যাবো। আমি চিন্তা করি না ভাই, আমি তোকে উদ্ধার করে নিয়ে তাই যাবো। হবে। তুই আগে বন্দি হয়ে যা। বন্দি হবে তো বেশ, তোমার তো চলে গেল না রে কাকা। এবার চল। বাহ বাহ, ভালো ভালো চলে এসো। কি ভয়! আজ আমার খুব চিন্তা, আমার বিপুলা মা এই যে বিবাহ করতে হয়ে গেছে। ওকে ওকে একটা সুপাত্র থেকে বিবাহ করতে হবে। তাই তো আমি বড় চিন্তা সব সময়। পিতা, দেখি মা বিপুলা, কি হয়েছে মা? আমি আপনার সঙ্গীদেরকে নিয়ে আমি পুষ্পবাগানে খেলা করছিলাম। হ্যাঁ। এক জিজ্ঞেসিনী যুবক এসে আমার খেলা করতে দেখলাম। কি বললি? কি বললি? পিতা, সর্বদম হত্যা করেছে? না না, কোথায় সে? সখী, নিয়ে এসো এই ভিত্তিশীল যুবককে। মহারাজ, এই শুরু। আচ্ছা ঠিক আছে, আগে খবরটা খুলে এই ভিত্তিশীল যুবকের নাম পরিচিত শব্দ। ঠিক আছে মা, ঠিক আছে। তুমি যুবক, কি নাম তোমার? আমার নাম লক্ষ্মীন্দর। সম্মানী নগর। কি পরিচয়? অন্যায় আমি করেছি, শাস্তি আমাকে দিন। বৃদ্ধি পরিচয় থেকে আমার কি লাভ মহারাজ? যুবক, কি পরিচয় দাও? এখনো বলো, কে তোমার পিতা? আমি যে বললাম অন্যায় আমি করেছি, শাস্তি আমাকে দিন। বৃদ্ধি পরিচয় নিয়ে আপনার দিনে লাভ কি শাস্তি মহারাজ? নেবে তুমি আমার কাছ থেকে? বেশ, আমি তোমাকে শাস্তি দেবো। প্রাণ থেকে আজ তোমাকে আমি দাঁড়াও সাইয়া, কাকে শাস্তি দিচ্ছ? এই যুবককে অপরাধ ও পিতৃ পরিচয় গোপন করেছে। গোপন করেছে? হ্যাঁ। ওর পিতার নাম শুনলে তোমার পায়ের তলা মাটিতে সরে যাবে। কে ওর পিতা? ও আমারই পুত্র। বলেছে বলেছে এই দাঁড়া। বাবাকে দেখে প্রণাম করে না। যা 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 যা। যা রথে নিয়ে যা। আমার পুত্রকে দেখলে মনে পড়ে সাহেবা সেদিনকার কথা। আমরা একে অপরের সঙ্গে বাড়িতে যাচ্ছিলাম, নিচে যাওয়ার সময় একে অপরকে কথা দিচ্ছিলাম, যদি তোমার কোনো পুত্র সন্তান হয়, আমার কোনো কন্যা সন্তান হয়, কিংবা তোমার যদি কোনো কন্যা সন্তান হয়, আমার পুত্র সন্তান হয়, তাহলে আমরা একে অপরের সঙ্গে বিবাহ দিয়ে বন্ধুত্বের থেকে আত্মীয়তার সাথে কথা বলিস সাউন্ডটা আমি আমার কন্যা বিপুলাকে ডাকছি, তুমি দেখো সে তোমার উপযুক্ত বধূ মাতা হতে পারবে। অবশ্যই অবশ্যই। বিপুলা বিপুলা দেখতে পারি কিনা? আয় মা, প্রণাম কর মা। আশীর্বাদ করি, সব মনের ইচ্ছা পূর্ণ করো। অপূর্ব অপূর্ব সুন্দর তোমার কন্যা। আচ্ছা মা, তোকে একটা পরীক্ষা দেবো, তুই উত্তীর্ণ হতে পারবি। এই রে মা, এক মুষ্ট লৌহ কড়াই, এই লৌহ কড়াই আমার হাড়িতে বেনা জালে সেদ্ধ করে নিয়ে আসতে পারবি? অবশ্যই পারবো।
আমার যদি দেবীর স্মরণ আশীর্বাদ থাকে আমি অবশ্যই পারবো। এক মুষ্টি বেনার জালে আমার হাইতে আমি এই লৌহ করে সিদ্ধ করে আনবো। যা মা যা, তাড়াতাড়ি যা, লবণ কড়াইটা সিদ্ধ করে নিয়ে আয়। তারপর সাইরাত, মনে হচ্ছে তোমার কন্যা অবশ্যই এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। পারবে পারবে, আমার কন্যা পারবে। ওদের দেবীদের পিতা পিতা আমার পেরেছি পিতা, পেরেছিস? এই অসম্ভবকে আমি সম্ভব ওই করবো। দেখি দেখি। বাহ! অপূর্ব! লৌহ কড়াই সেদ্ধ হয়ে গেছে। যা মা যা, তুই রাজত্ব করে যা, আমি তোর পিতার সঙ্গে কথা বলছি। তাহলে বলো, তোমার পুত্রের সাথে আমার কন্যার বিবাহ হবে? অবশ্যই তোমার কন্যাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা শর্ত, বিবাহ হবে নিচুতি নগর মানে, কিন্তু বিবাহ বাসর হবে ওই সাঁতারি পর্বতে। ওই পর্বতে? বেশ, তাই হবে। তোমার কথাই রাখবো। চলো বন্ধু, আর বিলম্ব করো, বিবাহের আয়োজন করা যাক। এবার দেখবো পদ্মা, কি করে তুই আমার বংশের প্রদীপকে নিভিয়ে দিস। ওই সাঁতারি পর্বতে আমি লৌহ বাসর ঘর নির্মাণ করব, ওই মেলাকে দিয়ে বিশ্বকর্মাকে সম্মান দেব। দেখবো কি করে আমার বংশের প্রদীপকে ওই বাসর রাখবে তুই নিভিয়ে দিস। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমাদের কি আনন্দ হচ্ছে না সেটা? আর আনন্দ, ওদের দাবি নেই। আনন্দ করছি। চুপ করছে, এই তো কোথায় যেতে হবে? চল সখী, চল। এই শোন, স্নানের ঘাটে তুই বুড়িমাকে কখন দেখিনি? না। বলি, ও বুড়িমা! বলি, ও বুড়িমা! বলি কি লা, এত জোরে চেঁচাচ্ছিস কেন? তোমাকে কখনো তো এই ঘাটে দেখিনি। আজকে আমি এখানে বসে জব করছি। জব করছো? বলি, শোনো, তুই আমার জবটা ভেঙে দিলি কেন লা? তুমি শোনো, অন্য ঘাটে গিয়ে জব করো, আমি এখানে স্নান করবো। বলি এত অহংকার কিসের লা? তুই কার মেয়ে? আমি সাহেবের কন্যা। ও সাহেবের ঝি, কাল তোর বিয়ে, তাই আজ তোর গায়ে হলুদ। তাই তোর এত অহংকার ডগডগ করছি, মাটিতে পা পড়ছে না। খেলা ওইরকম বয়স আমারও একদিন ছিল না। এই দেখ, অন্য ঘাটে গিয়ে চান কর, আমি এখানে চান করছি। ও বুড়ি, এই যে আমার পিতার ঘাট, আমি এই ঘাটে স্নান করবো। ও তোর বাপের ঘাট বলে চাই তোর এত অহংকার? দেখ বাছা, আমি এই ঘাট থেকে যেতে পারবো না, তুই বলছিস বলছিস দেখ, তুমি তাহলে শুনবে না? না। তাহলে আমি এক্ষুনি তোমার এই গাড়ির মধ্যে ঝাঁপ দিলাম। তোর পায়ের জল আমার গায়ে যেমন হোক করে ঘুরতে চলে এসেছে। হ্যাঁ, আমি অভিশাপ দেব। দেখ, যেমন যেমন ওরা করে চলে এসেছে, বলাই রাখ। আরে
ওই জল ডুব দিয়ে যাক ভাঙা খোলা তাহলে তো কপাল ভাঙা আরেকবার ডুব দিয়ে যায় ভাঙা শাখা তাহলে তো কপাল ভাঙা আমি আর কি করবো একবার ডুব দিয়ে যাচ্ছি পাস তাহলে তো ভালো হল বেশ আমি তোকে আশীর্বাদ করছি যে অভিশাপ আমি তোকে দিয়েছি যে দেবীর পূজা করেছি সেই দেবীর চন্দ্রে পুষ্পাঞ্জলি দিয়ে আমার অভিশাপকে ব্যক্ত করে সঙ্গে আবার পুনর্জীবিত করেছি তুই আমার পিতাকে কি বল সব ঠিক হয়ে যাবে একটু বাইরে উঠে এই তো এসো এসো বিশ্বকর্মা আমাকে আজকে একটা কাজ ব্যস্ত করবো ওই যে দেখো ওই সাঁতারি পর্ব ওই সাঁতারি পর্বতে একটা লৌহ বাসর ঘর তোমাকে নির্মাণ অবশ্যই আমি বলে দিচ্ছি তোমার যা যা প্রয়োজন সব তোমাকে কিন্তু মনে রেখো ওই বাসর ঘরে
বাবা বিশ্বকর্মা, তোমাকে যে আমার একটা কাজ করে দিতে হবে। তোমার আবার কি কাজ করতে হবে? আমার কাজ করে দিতে হবে এটাই, তোমাকে যে একটা ছোট্ট ছিদ্র রাখতে হবে। কেন? শিল্পী বিশ্বকর্মা আমি বন্ধু চন্দ্রলালের কাছে বিশ্বাসঘাত করতে পারবো না। আর তোমার কথা মতন আমি কোনো কাজ করতে পারবো করবে না? না না না। সেটা তুমি করবে না? না। করবে না? না না। তবে দেখো, তুমি দেখো আমি কে? অপেক্ষা করো, কাজ করে আমি একটু শুরু করে দিই। ঠিক আছে, তুমি আমার কথা অনুযায়ী তার জন্য আমি বলি। খুশি হয়েছে তো? কিন্তু এই লোহার বাসন নির্মাণ করেছি, আমি অনেক পুরস্কার করবো। তোমার কথা মতো আমি স্নান করে আমি সিদ্ধ রেখেছি, আমি তোমার কাছে কি পাবো? আমার কাছে পাবে, আমার কাছে যা পাবে তা তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না। বলে দাও আমার পুরস্কার। বেশ, তবে নাও, আমি তোমার পুরস্কার দিচ্ছি। বলে দাও পুরস্কার। আর বলে, বাপ রুদ্র হয়ে আমি তোমায় দিয়ে দেব। শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয়। এই যে বিশ্বকর্মা লৌহ বাসনঘর নির্মাণ করা হয়ে গেছে। আচ্ছা, বুঝেছি বুঝেছি, হয়ে গেছে তাই তো? তা তুমি কথা বলছো না কেন? বুঝেছি বুঝেছি বুঝেছি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো, তাই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছো। ঠিক আছে ঠিক আছে, আমি ন্যাড়াকে বলে দিচ্ছি তোমার উপযুক্ত পারিশ্রমিক দিয়ে রথে করে তোমার নিজ রাজত্বে পৌঁছে দেবে। যাও যাও। ওরে চাল করে খাই, ওরে কর্তা, কি করে তুই আমার বংশের প্রদীপ ছেলে বিয়ে দিস? তাহলে বিবাহের আয়োজন। ওই ছাইলা, এদিকে এসো। বিবাহের সব আয়োজন প্রস্তুত তো? বর আর বধূকে ডাকো। ঠিক আছে, ওদের নিয়ে আইবে। এত সুন্দর গান শোনালাম, তা আমায় তো বসতে বললি না? তুমি কে? ওমা, আমি যে তোর শৈলা। আমার সই? যা বাবা, বলে আমার সই, আমার তো কিছু মনে পড়ছে না। তুমি গঙ্গায় গিয়ে গঙ্গা জল পাঠিয়েছিলাম, মনে নেই? বলে ওগো আমার তুমি, আর তোমার জন্য চাল ভিজিয়ে চিবিয়ে মরি আমি। বলে কিসে আর কিসে, আমার শিশে। আমার তুমি আর তোমার জন্য চাল ভিজিয়ে চিবিয়ে মরি আমি। ঘর থেকে বেরিয়ে গেল। স্বামী, স্বামী না স্বামী। স্বামী কি করে? বসে বসে দেখ, মামা বলবে কিন্তু। এইটা এইটা
আমি তো ঘরে আসছি না, ভালো করে জেনে নিবি। কেন বলতো? ভিতরে যা ভূতের হাতে মরে, তারপরে যে সাথে সাথে মরে, হ্যাঁ, তার থেকে জানার দরকার তো। আর যখন আসবে, গায়ে হাতে দিয়ে ভালো করে জেনে নিবি। হ্যাঁ, আমি বাবাকে দই দিয়ে খেয়ে যাবো। দই? হ্যাঁ, আচ্ছা, আমি দই বিক্রি করি তো। আচ্ছা। আমি না দই খেতে খুব ভালোবাসি। আমার